হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে আমার ব্লগ সবসময় দেখেন, দোয়া করি সবসময় যেন ভালো থাকেন। আজকের এই ব্লগটা হচ্ছে আমার আহসান মঞ্জিল। আহসান মঞ্জিলের রাজাদের কেমন সব কিছু ওদের এবং হচ্ছে ওদের প্রাসাদে কী কী ছিল সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব এক পলকে। তার সাথে জীবনের কিছু বাস্তব কথাও আপনাদের সাথে শেয়ার করব। আমাদের জীবনে সবচেয়ে টক্সিক কোন মানুষগুলো জানেন? যেই মানুষগুলো সবচেয়ে কাছের হয়, যেই মানুষগুলো সামনে আপনাকে ভালোবাসার পাহাড় দেখায়, যেই মানুষগুলো আপনাকে ছাড়া কিচ্ছু বোঝে না, যেই মানুষগুলো আপনার সামনে পীড়িতের ঢোল বাজায়। ঠিক আমাদের চারপাশে আমাদের এরকম মানুষই আছে। এবং আপনি ভালো থাকেন এই কথাটা আসলে মুখে যতটা না বলে, অন্তর থেকে বলে আমার চেয়ে বেশি ভালো থেকো না। এটা কিন্তু একদম বাস্তব কথা। আমার কথাটা হয়তো অনেকের নিজের সাথে মিলিয়েও দেখতে পারেন যে ম্যাক্সিমাম মানুষগুলো যাদেরকে আমরা অনেক ভালোবাসি, পরিবারের মানুষ হোক, দূরের মানুষ হোক, চেনা মানুষ হোক, কাছের মানুষ হোক, দূরের মানুষ হোক, কখনোই আপনার ভালো চাইবে না। তারা মন থেকে কখনোই চাইবে না আপনি ভালো থাকেন। হ্যাঁ, মুখে মুখে বলে যে আপনি ভালো থাকেন, কিন্তু মন থেকে কখনো চাইবে না আপনি ভালো থাকেন। মন থেকে কখনো চাইবে না আপনার ভালো কিছু হোক। এবং আপনি যদি ভালো কিছু করার চিন্তাও করেন, সেটাকে কিভাবে হচ্ছে নষ্ট করা যায়, সেটা কিভাবে হচ্ছে আপনার মনোবলটা ভেঙে দেওয়া যায়, এটার বেলায় কিন্তু তারা উস্তাদ থাকে। আর হ্যাঁ, আমার এই কথার ফাঁকে ফাঁকে যেই চিত্রগুলো দেখছেন, যেই জিনিসপত্রগুলো দেখছেন, এটা হচ্ছে ঢাকা আহসান মঞ্জিল জমিদার বাড়ি। জমিদারদের প্রাসাদে কী কী ছিল, কী কী আছে, এখনও অনেক মানুষ হচ্ছে দেখতে যায়। সো সেই জিনিসগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর তার সাথে কিছু বাস্তব কথাও আপনাদের সাথে শেয়ার করলাম। সবচেয়ে শত্রু হয় কারা জানেন? কাছের মানুষগুলো। কারণ তার সাথে আপনি মন খুলে অনেক কথা বলেন। কোথায় কী হয়েছে, কোথায় কী করেছেন, ছোট ছোট জিনিসগুলো আমরা কী করি, তার সাথে এসে শেয়ার করি। আর সেই সুযোগটা সে খুব ভালো করে লাগায়। তবে হ্যাঁ, সব কাছের মানুষ শত্রু হয় না। কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থ আপনাকে ভালোবাসে, সত্যিই ভালোবাসে। কারণ ভালোবাসা যদি না থাকতো, পৃথিবীটা আসলে টিকে থাকতো না। তার সাথে সাথে যদি ভালো মানুষ না থাকতো, সেটাও টিকে থাকতো না। তবে কি জানেন, যখন আপনি বুঝতে পারবেন যে কিছু মানুষ আপনার সামনে আপনাকে ভালোবাসা দেখাচ্ছে, কিন্তু আসলে বাস্তবে তার উল্টো, তাদের থেকে আস্তে আস্তে দূরত্ব মেনটেন করবেন। কারণ তারা না নিজে ভালো থাকে, না আপনাকে ভালো থাকতে দেবে। না নিজের ভালোই তারা শুধু পছন্দ করে, আপনার ভালো কখনোই পছন্দ করবে না। আর এটাই সত্যি কথা। আমাদের কাছের মানুষগুলো কখনোই চায় না যে আমরা ভালো থাকি, এবং আপনার জন্য ভালো কিছু হোক সেটাও তারা কখনো দোয়া করে না। জীবনটা আসলে খুব ছোট। এটা মুখে মুখে যত বলে না যে জীবনে এই হইছে, ওই হইছে, এমন করো না, অমন করো না, এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে, সেই মানুষগুলোই সবচেয়ে কাজের ক্ষেত্রে এসব কথায় ব্রেক মারে। তাদের কথায় আর কাজে কোনো মিল নেই। এবং আমাদের ইসলামেও আছে, যে মানুষরা মনে চিন্তা করে একটা কিন্তু মুখে বলে আরেকটা, তাদেরকে মুনাফিক বলা হয়। কিন্তু আসলে এমন হওয়া উচিত না। আপনি যাকে মন থেকে ভালোবাসবেন তাকে আসলে ভালোই বাসা উচিত, ভালোবাসার বিনিময়ে ভালোবাসা উচিত বা স্নেহ করা উচিত, ভালোবাসা ছড়িয়ে দেওয়া উচিত। আর আপনি যদি সেটা না করতে পারেন, তাহলে কারো নামে আসলে নেগেটিভ কথাও বলা উচিত না, বা তার খারাপ চাওয়া উচিত না। কারণ আপনি যখন তার খারাপ চাইবেন, এটার প্রতিফল কিন্তু আপনার দিকেই ফিরে আসবে। আমরা সবাই কিন্তু সবার প্রতিফলটা কিন্তু ফেরত পাই। সব কিছুই হচ্ছে বাস্তবতা, বাস্তবতার উপরে আসলে কিছুই নেই। আমি চাইলে তো হবে না। উপরওয়ালা আল্লাহ যার ভাগ্যে যা লিখে রেখেছেন, আপনি চাইলেও তা হবে, না চাইলেও তা হবে। আপনি দোয়া করলেও হবে,
না দোয়া করলেও হবে। আর এই যে লাস্ট যে ছবিটা দেখছেন এটা হচ্ছে নবাবদের পরিবারের ছবি। এখানে সব নবাবদের পরিবার এবং তাদের একাত্ম পরিবার যারা যারা এই আহসান মঞ্জিলের নবাব তাদের ফুল ফ্রেমে এই ছবিটা আছে। এবং যারা আহসান মঞ্জিলে ঘুরতে চলে আসবেন তারা অবশ্যই ঢাকায় চলে আসবেন। ঢাকায় সদরঘাট হচ্ছে আহসান